অনেকেই প্রশ্ন করে থাকেন, ভাইয়া কোন সোলার প্যানেলটা আমি নিব, কোন প্যানেল নিলে আমি বেশি ভালো আউটপুট পাবো। তো যারা চিন্তা করছেন যে কোন প্যানেলটি নেবেন এবং কোন প্যানেল নিলে আপনার কষ্টের টাকাটা নষ্ট হবে না, আপনি সেটা থেকে আশানুরূপ একটা সুন্দর ভালো আউটপুট পাবেন, সেটাই থাকছে আজকের ভিডিওতে। আজকের ভিডিও দেখার মাধ্যমে বুঝতে পারবেন আপনার জন্য আসলে কোন প্যানেলটা পারফেক্ট হবে। বর্তমানে বাজারে রহিম আফরোজ সুপারস্টার, যেখানে সেই প্যানেলগুলোর প্রতিটা ওয়াটের দাম হচ্ছে 60 থেকে 65 টাকা বা 50 টাকা এর আশেপাশে। অন্যদিকে আপনি লঞ্জি, জিঙ্কো, সোলারল্যান্ড গোল্ড, জেনেটিক এই টাইপের যখন প্যানেলগুলো নেবেন, তখন আপনার দাম চলে আসে 20 থেকে 25 টাকা বা 30 টাকার মধ্যে। তো 60 টাকা ওয়াটের প্যানেলগুলো ভালো হবে, নাকি আপনার এই 30 টাকার রেঞ্জের এই প্যানেলগুলো ভালো হবে, সেটাই থাকবে আজকের এই ভিডিওতে। প্রথমত আমার সামনে যে প্যানেলটি আছে আমি সেটা নিয়ে আপনাদের সাথে কথা বলি। অনেকেই জিজ্ঞেস করেছেন, ভাইয়া এই প্যানেলের প্রতিটা ওয়াট কত, অর্থাৎ এটা কত করে ওয়াট। তো এটা আপনারা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে 225 ওয়াটের একটা প্যানেল। এটা 12 ভোল্টের একটা প্যানেল। এই প্যানেলটার দাম নিয়েছে প্রতি ওয়াট, শুধুমাত্র আমার আদার্স সকল খরচ বাদ দিয়ে প্রতি ওয়াটের দাম পড়েছে 22 টাকা করে। এখন বাজারের এতগুলো প্যানেলের ভিড়ে আপনার এই প্যানেলটি নেওয়া সত্যিই ঠিক হবে কিনা সেটাই জানাবো আজকের এই ভিডিওতে। আমি এই প্যানেল থেকে যে আউটপুট পেয়েছি সেটা হচ্ছে পিডাব্লিউএম, যে চার্জ কন্ট্রোলারটা আমি ইউজ করছি, আপনারা আগের ভিডিওগুলো দেখলে বুঝতে পারবেন। আমি সেই কন্ট্রোলারের মাধ্যমে এই প্যানেল থেকে 200 ওয়াটের উপরে আমি আউটপুট পেয়েছি, যেখানে আমার প্রতিটা ওয়াটের পেছনে খরচ হয়েছে 22 টাকা, এবং ট্রান্সপোর্ট খরচ যদি ধরি তাহলে প্রায় আমার একটা ওয়াটের পিছনে খরচ হয়েছে প্রায় 24 টাকা। 24 টাকা পার ওয়াট অনুযায়ী 225 ওয়াটের একটা সোলার প্যানেল থেকে আমি যদি 205 ওয়াট বা 206 ওয়াটের মতো আউটপুট পেয়ে থাকি, আমার মনে হয় বাড়তি টাকা আমার খরচ করার কোনো প্রয়োজন নেই। এবং আমি এই প্যানেলটি কিনেছি, এবং এই প্যানেলটি কেনার যে ডিসিশনটা ছিল সেটা ছিল আমার কাছে বেস্ট একটা ডিসিশন। এখন আপনার কাছে যদি রহিম আফরোজ, সুপারস্টার, ওয়ালটন এইরকম টাইপের ব্র্যান্ডের প্যানেলগুলো যদি ভালো লাগে এবং আপনি যদি সেই ব্র্যান্ডগুলো ডাইহার্ট ফ্যান হন, তাহলে আপনি অনায়াসে সেই প্যানেলগুলো নিতে পারেন। তবে আমার কাছে মনে হয়েছে আমি অর্ধেক দাম দিয়ে যে প্যানেল পাচ্ছি, যে ওয়াট পাচ্ছি, যে আউটপুট পাচ্ছি, তাহলে আমার এর থেকে ডাবল দাম বা অতিরিক্ত দাম দিয়ে আমার অন্য প্যানেল নেওয়ার কোনো মানেই হয় না। যেখানে আপনি এই প্যানেলগুলোতে ওয়ারেন্টি পেয়ে যাবেন 25 বছর, যদিও আসলে প্যানেলগুলো কোনো কিছু হয় না। আর আরও একটা বিষয় হচ্ছে, যত বছর যাবে, যেমন আপনার এই প্যানেলটার বয়স যদি 10 বছর 12 বছর হয়, তাহলে প্রথম বছরে যে আউটপুটটা আপনি পেয়েছেন, 12-14 বছর পরে আপনি আউটপুটটা তুলনামূলক কিছুটা কম পাবেন। এর মানে এই না যে আপনার আউটপুট অর্ধেকে বা 4 ভাগের 1 ভাগে নেমে আসবে, বিষয়টা কখনো এরকম না। তো যারা রহিম আফরোজ, সুপারস্টার বা ওয়ালটন এরকম নামি দামি ব্র্যান্ডের প্যানেলগুলো নিতে চাচ্ছেন, আমার মনে হয় আজকের ভিডিওটি দেখার মাধ্যমে আপনার ডিসিশন মেক করতে অনেকটা হেল্প হবে। এবং সেই সাথে আপনাদের আরও একটা বিষয় বলে দেই, এখানে আপনারা যে অ্যালুমিনিয়াম ফ্রেমগুলো দেখছেন, আমি নর্মালি 200, 150, 250 ওয়াটের যে প্যানেলগুলো দেখেছি, ওইটার অ্যালুমিনিয়াম ফ্রেমের যে থিকনেস এবং যে হার্ডনেস, ওইটার থেকে এই প্যানেলের হার্ডনেসটা আমার কাছে যথেষ্ট পরিমাণ ভালো মনে হয়েছে। এবং এখানে আপনারা যে প্যানেলটা দেখছেন, এখানের যে সেলগুলো, এই সেলগুলোতে কিন্তু কোনো বাসবার নেই। এখানে কোনো বাসবার না থাকার কারণে এবং এখানে উন্নত প্রযুক্তি ইউজ করার জন্য অন্যান্য প্যানেল থেকে এই প্যানেলে প্রায় 20-30% এক্সট্রা বা অতিরিক্ত বিদ্যুৎ উৎপাদন করতে পারবে। তো আপনারা জানেন লঞ্জির 585 ওয়াট বা এর উপরে যে প্যানেলগুলো আছে, সেই প্যানেলে কিন্তু এই সেম ক্যাটাগরির এই সেম সেলগুলোই ব্যবহার করা হয়। আর আপনারা এর আগেও দেখেছেন লঞ্জি 355 ওয়াটের যে সোলার প্যানেল ছিল 24 ভোল্টের, সেই প্যানেলের আউটপুটটাও কিন্তু যথেষ্ট পরিমাণ ভালো। আপনারা একটু রিভিউ দেখলে, একটু ঘাটাঘাটি করলে পেয়ে যাবেন, যেটা দেখতে পারবেন 355 ওয়াট থেকে কিন্তু 327 বা 330 পর্যন্ত মানুষে আউটপুট পেয়েছে। তো সেই থেকে আমার লঞ্জি কেনা, এবং লঞ্জিটা আমি কেনার পর এটা আমাকে কোনোভাবে আশাহত করেনি।
এটা থেকে আমি বেস্ট একটা আউটপুট পেয়েছি। তো আপনারা যারা সোলার প্যানেল কিনতে চান, আমার মনে হয় অতিরিক্ত বা ডাবল টাকা খরচ না করে আপনারা এইরকম ব্র্যান্ডের পিছনে আপনারা টাকাটা ইনভেস্ট করতে পারেন, এতে আপনারা ফলাফল পাবেন ডাবল। আপনি 6,000 টাকা দিয়ে 100 ওয়াটের প্যানেল কিনলে আপনি সেখান থেকে যে একদম 100 ওয়াট পাবেন, এটা ইম্পসিবল। আপনি 100 ওয়াট পাবেন না, আপনি সর্বোচ্চ হয়তো সেখান থেকে 80, 85 বা বেশি হলে 90 ওয়াটের মতো পাবেন। আপনি যখন 22 টাকা, 24 টাকা, 25 টাকা রেটে যখন ওই 6,000 টাকা ক্যালকুলেশন করে যখন কিনবেন, তখন দেখা যাবে সেখানে আপনি 100 ওয়াট থেকে অনেক বেশি পাচ্ছেন। সাপোজ আমি যদি এটা ধরি, এটার দাম আসে 4,950 টাকা এরকম, তো 4,950 ধরলাম, অলমোস্ট হচ্ছে 5,000 টাকা। তো 5,000 টাকা থেকে আপনি যদি 200 ওয়াট পান, অন্যদিকে আপনি 6,000 টাকা দিয়ে আপনি পাচ্ছেন 90 ওয়াট বা 80 ওয়াট। তাহলে আপনার কাছে বেস্ট ডিল কোনটা মনে হবে সেটা অবশ্যই একবার কমেন্টে জানিয়ে যাবেন। এবং যে ভাইয়ারা প্রশ্ন করেছিলেন যে আপনাদের জন্য আসলে কোন প্যানেলটা নেওয়া উচিত, আমি আসলে ডেডিকেট করে বলছি না, তবে আমি যে প্যানেলটা ইউজ করতেছি আমার কাছে এই প্যানেলটা ভালো মনে হয়েছে, সে জায়গা থেকে বলেছি। এবং অন্যান্য যে প্যানেলগুলো রয়েছে, যেমন জেনেটিক আছে, সোলারল্যান্ড গোল্ড আছে, এবং জিঙ্কো আছে। জিঙ্কো 12 ভোল্টের প্যানেলগুলো হয় না, ওইটা 24 ভোল্টের হয়। তো এরকম যে নামি দামি টিয়ার লিস্টেড প্যানেলগুলো আছে, আপনারা অবশ্যই সেই প্যানেলগুলো নেবেন। ওই প্যানেলগুলো নিলে আপনারা আউটপুট অবশ্যই খুবই ভালো পাবেন।